গ্র্যানি অ্যান্ড মিমি কিচেন থেকে শুভ দুপুরে স্বাগত জানিয়ে আজকে আমি চাটনি রেসিপি নিয়ে আনলাম। আমি ভালোই আছি, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন আমার ফ্রেন্ডস সবাই ভালো আছেন। তো আজকে দুপুরে রান্না আমার চাটনি দিয়েই হবে, একটু অন্য সবজি থাকবে। তো আমি কাঁঠালের বীজে চাটনি করবো, আমরা কাঁঠাল গুটি বলি। তো রোস্টেড হবে, এটা তো সবাই জানে, তেল দিতে লাগে না, এভাবে কম স্টিমে বানাতে লাগে। তারপর শীতল শুটকি যারা চেনেন তো জানেনই, এরা শীতল শুটকি। তো শীতল শুটকি দিয়ে আমি চাটনিটা বানাবো। যদি বেশি কাঁঠালের গুটি হয় তাহলে তো বেশি জিনিস দিতে লাগবে, পেঁয়াজটাও একটু বেশি, রসুনটাও দিয়ে চাটনি বানাতে পারি। মিক্সিতে বানাতে পারি, মিক্সিতে বানালে বেশি পেস্ট হয়ে যায়, টেস্ট লাগে না, তাই আমি পাটার মধ্যে থেতো করে বানাবো। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রোস্টেড এগুলো আমি পাকাতে রাখলাম, রাখার পর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে এইভাবে তার উপরের বাকলিগুলিতে আমি ছিলে নিলাম। একটা একটা করে ছিলতে অনেক সময় লাগে, একটু শক্তও আছে, অনেক দিনের হয়। আমার ঘরেরও না, এইদিকে আসামে তো এখনও এগুলা একটু একটু এখনও পেকেছে। ওইটা অন্য জায়গার, আমার মার ঘরের এটা। তো মার ঘর থেকে এনেছিলাম আমি। তো ওইটাই আমি আজকে চাটনি বানাবো। তো পাকার মধ্যে সব তো দেওয়া যায় না, পাকাতে পড়ে যাবে, তাই একটা একটা করে আমি বানাতে চেষ্টা করি। তো আধা থেকে করে বানাবো। তো আপনারা যারা জানেন তো তারা জানেনই, যারা জানেন না এইভাবে বানিয়ে খেতে পারেন, বহুত টেস্টি লাগে। যারা খায় তো তারা জানে অনেক টেস্টি। পাতলা ডালের সাথে গরম ভাতের মধ্যে খুবই টেস্টি লাগে দুপুরবেলা। পাতলা ডাল হলে আর চাটনি একটা হলে, কিছু সিদ্ধ হলে আর কিছুই লাগে না। তো আমি এইভাবে আজকে চাটনি রেসিপি দিয়ে, চাটনিটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো চাটনি বানাতে অনেক টাইম লাগে, কাঁঠালের বীজটা একটা একটা করে বানাতে লাগে সুন্দর করে। মিক্সিতে দিলে তো ফটাফটে জলদি জলদি হয়ে যায়। তো এইভাবে আমি আজকে শুকনো লঙ্কার গুঁড়ি দিলাম, শুকনো লঙ্কা দিলাম না। শুকনো লঙ্কা দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন। শুকনো লঙ্কা দিলে একটু লাল লাল হয়ে দেখতে ভালোই লাগে, কাঁচা লঙ্কাও দেওয়া যায়, স্মেলটা অন্য হয়। আর ধনে পাতা নেই, নাগা ধনে, তাই আমি দিতে পারলাম না। এইভাবে আমি পিষে উঠিয়ে এখন আমি ডাইনিং টেবিলে নিয়ে যাব, ওইখানে সুন্দর করে লবণ দিয়ে আমি মাখবো। তো পাটাতে পিষিয়ে নিলাম আমি, নিয়ে তারপর আমি ডাইনিং টেবিলে একটু লবণ দিয়ে এটাকে আমি অল্প অল্প করে মাখতে থাকবো। বাটিটা একটু ছোট হয়, চাটনির জন্য একটু বড় বাটি লাগে, তো আমি নিলাম না, আরও ছোটোটার মধ্যেই হয়ে যায়। জিনিসটা কম, কিন্তু মাখতে সময় একটু বড় জায়গা হলে খুবই ভালো হয়। হাত দিয়ে আমি মাখলাম, চামচ দিয়ে মাখা যায়, কিন্তু হাত দিয়ে মাখলে খুবই টেস্টি হয়। যে কোনো জিনিস হাত দিয়ে মাখলে বহুত টেস্টি হয়। তো আপনারা সবাই প্রথম থেকে আমার চাটনি রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে আমি